আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো আসুস মাদারবোর্ডের ভার্চুয়ালাইজেশন কিভাবে এনেবল করতে হয়। প্রথমে আমরা উইন্ডোজ 11 থেকে কিভাবে আমরা সহজে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে পারি এটা আমি আপনাদেরকে দেখাবো, এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 থেকেও কিভাবে আমরা সহজে মাদারবোর্ডের বায়োস অপশনে ঢুকতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমার এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমরা দেখব আমাদের এই কম্পিউটারে ভার্চুয়ালাইজেশনটি এনেবল আছে কিনা। তো এর জন্য আমরা এখানে স্টার্ট বারের উপর রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে আমরা টাস্ক ম্যানেজারে ক্লিক করব, তারপর এখানে আমরা পারফরম্যান্সে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়ালাইজেশনটি ডিসেবল অবস্থায় আছে, এটাকে আমরা এনেবল করব। তো এর জন্য এটাকে আমরা ক্লোজ করে দিব। তো এবার আমরা এখান থেকে স্টার্ট মেনুতে ক্লিক করব, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব, তারপর আমরা এখানে সিস্টেমে ক্লিক করব। এখানে আমরা রিকভারি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা অ্যাডভান্স স্টার্টআপ থেকে এখানে রিস্টার্ট নাও দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব, তারপর রিস্টার্ট নাওতে ক্লিক করব। আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে উইন্ডোজের অ্যাডভান্স ফিচারের অপশনের দিকে চলে যাবে। এবার এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ট্রাভেল শুটে ক্লিক করব, তারপর আমরা অ্যাডভান্স অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ইউইএফআই ফার্মওয়্যার সেটিংস এটা আমরা ক্লিক করব, তারপর আমরা এখানে রিস্টার্টে ক্লিক করব। আমরা এখন মাদারবোর্ডের অপশনের ভিতর চলে এসেছি। আমরা চাইলে যখন কম্পিউটার স্টার্ট করি তখনও আমরা চাইলে ডেল অথবা F2 প্রেস করে এই অপশনে চলে আসতে পারি, কিন্তু অনেকেই জানেন না মাদারবোর্ড বায়োসে ঢোকার জন্য কোন কি ব্যবহার করতে হয়। তাই আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে আমরা মাদারবোর্ডের এই অপশনে চলে আসতে পারি। তো এবার আমরা মাদারবোর্ডের ভার্চুয়ালাইজেশনটি এনেবল করব। তো আমরা এখানে জানি না কোথায় আমাদের ভার্চুয়ালাইজেশনটি আছে। তো এখানে আমরা একটি সার্চ অপশন দেখতে পাচ্ছি, আমরা একটু সার্চ করে নিব। এখানে আমরা ভার্চুয়ালাইজেশন লিখব, আমরা BIR লিখে ওকে দিলেই আমাদের ভার্চুয়ালাইজেশন কোনটা আছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি এনেবল করতে চাই তাহলে এটার উপরে আমরা ক্লিক করে এখান থেকে আমরা চাইলে এনেবল করে দিতে পারি। তো আমি এখান থেকে এনেবল করব না, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নিচে দেখতে পাচ্ছি এটা কোথায় গিয়ে আমাদের এনেবল করতে হবে। এটা আছে অ্যাডভান্সের ভিতর, CPU কনফিগারেশনের ভিতর, আমরা সেখানে গিয়ে এটাকে এনেবল করব। তো এখান থেকে আমরা এক্সিটে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাব। তারপর এবার আমরা এখানে অ্যাডভান্স মুড দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। তারপর আমরা এখানে CPU কনফিগারেশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, এটা ডিসেবল অবস্থায় আছে, এটাকে আমরা ক্লিক করে এনেবল করে দিব। এবার আমরা যে এটাকে এনেবল করেছি আমাদের মাদারবোর্ড অপশন থেকে এটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য এখানে যে এক্সিট বাটন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে আছে সেভ চেঞ্জ এন্ড রিস্টার্ট, আমরা এখানে ক্লিক করব। তারপর সর্বশেষ আমরা এখানে ওকে বাটন দেখতে পাচ্ছি, আমরা ওকেতে ক্লিক করব। এবার আমাদের কম্পিউটারটি রিস্টার্ট হয়ে ওপেন হবে। এবার আমরা দেখব আমাদের কম্পিউটারে ভার্চুয়াল মেশিনটি এনেবল হয়েছে কিনা। তো এর জন্য আমরা স্টার্ট বারের উপর রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা টাস্ক ম্যানেজারে চলে যাব, তারপর আমরা পারফরম্যান্সে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়ালাইজেশন এনেবল হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 11 থেকে ভার্চুয়ালাইজেশন এনেবল করতে পারি। এবার আমরা দেখব উইন্ডোজ 10 থেকে কিভাবে আমরা করতে পারবো। তো এর জন্য আমরা এখানে স্টার্ট মেনুতে চলে যাব, তারপর এখানে আমরা যেই সেটিংস দেখতে পাচ্ছি আমরা এই সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রিকভারি, আমরা এই রিকভারিতে ক্লিক করব। তারপর এখানে অ্যাডভান্স সেটআপ থেকে রিস্টার্ট নাও এই বাটনে ক্লিক করব।
এবার এখান থেকে অন্যান্য সেটিংসের কাজ আমরা ভিডিওতে যেই উইন্ডোজ 11 সেট আপ করেছি তার মতো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।